আমরা হিরপুর ফুটবল নামে একটা নতুন সংগঠন গঠন করছি। আমরা এই সংগঠনের পক্ষ থেকে 600 মানুষের জন্য আমরা আজকে দুপুরের সামান্যতম ক্ষুদ্রতম প্রচেষ্টা আমরা খিচুড়ি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনারা সবাই দোয়া করবেন এবং বাংলাদেশের মানুষের জন্য আপনারা এসে সাহায্য সহযোগিতা করবেন। সবাই সবার পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন, কারণ আজ তারা বিপদে আছে, কালকে আমরা বিপদে করতে পারি। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন একজন মুসলমান একে অপরের ভাই। বাংলাদেশে আমরা যারা থাকি সবাই আমরা ভাই ভাই, হিন্দু মুসলমান কোনো আলাদা আলাদা কোনো ভেদাভেদ নেই। আমরা একে অপরের পাশে দাঁড়াই সুখ দুঃখের সাথে দিই। ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা এখন আছি 54 নং কাজিয়াটি পালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহনগঞ্জ, নেত্রকোনা জেলা। আমরা এখন এই আশ্রয় কেন্দ্রটিতে এসেছি। এই হলো কি আশ্রয় কেন্দ্রের অবস্থা, অনেক মানুষ আছে এখানে। আমরা দিব, হ্যাঁ। সবার জন্য চকলেট আছে। গাইজ, এখন আমরা আছি সাতুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা অলরেডি 2টা স্কুলে দিয়েছি, এখন অন্যগুলাতে যাব। স্কুল থেকে এখন চলে যাচ্ছি আমরা। আমাদের এই স্কুলে দেওয়া আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। এই বাচ্চাগুলার মুখে একটু হাসি ফোটানোই আমাদের মূল উদ্দেশ্য। গাইজ, আমরা এখানে আসছি, সবাইকে দিতেছি। আমাদের মূল উদ্দেশ্য হলো গিয়ে সবার মুখে, এই বাচ্চাগুলোর মুখে হাসি ফোটানো এবং ভানবাসী মানুষদের একটু পাশে থাকা। আমরা একটু সামান্য ক্ষুদ্রতম চেষ্টায় আজকে আসছি এখানে। আমার এই ভিডিও থেকে যদি কোনো ইনকাম আসতো তাহলে আমি সম্পূর্ণটা দিয়ে মানুষকে সাহায্য করতাম। আমারও মানুষের পাশে দাঁড়ানোর অনেক ইচ্ছে আছে, কিন্তু সামর্থ্য নেই। আপনারা যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেন, কারণ এখানে আমরা 2, 4, 10 জন যদি সাহায্য করি তাহলে এগুলো দিয়ে মানুষের কিছুই হবে না। আপনাদের সাহায্য মানুষের বিন্দুমাত্র হলেও উপকার হবে। দয়া করে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যদি মনে হয় আপনার কাছে ভালো লেগেছে।
গাইজ, আমরা এখন অনেক বিপদের মধ্যে আছি, কারণ দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কোনো চলাচলের রাস্তা দেখা যাচ্ছে না। যদি ভুল করে একবার হাওরের মধ্যে গাড়ির চাকা চলে যায় তাহলে আমাদের অনেক বড় দুর্ঘটনা হবে। পানির নিচে রাস্তা না দেখে শুধু আল্লাহর নামে পাড়ি দিতেছি। গ্রামাঞ্চলের কোনো রাস্তায় আমাদের পরিচিত না, তাই আমাদের অনেক বিপাকে পড়তে হয়েছে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এটা ছাড়া অনেক জায়গা আছে যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। মানুষ কতটুকু বিপদে পড়ার পরেও বেঁচে আছে দেখলে অবাক হবেন। তাই 10 মিনিটের পর থেকে সম্পূর্ণ কন্টিনিউ করার অনুরোধ রইল। রাস্তাটা দেখাই আপনাদেরকে, অনেক খারাপ অবস্থা, অনেক পানি। গাইজ, এখন আমরা আছি মরহুম চান্দু মিয়া বাইত্তারকুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা 3টি স্কুলে অলরেডি চলে আসছি, আর 2টি স্কুল আমাদের বাকি আছে ত্রাণ দেওয়ার। এখন এই স্কুলে আছি আমরা সবাই। আমরা স্কুলের ভিতরে ভিডিও করব না। বন্যায় কষ্ট হইতেছে তো, একটু বেশি কষ্ট হইতেছে বন্যায়। না সে কি করবেন, আল্লাহ দিচ্ছে। আমরা আপনাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। আল্লাহ তো আমাদের সব সময় তৌফিক দিবে না, কিন্তু একবেলা তো খাবার খাওয়াইতে পারবো। এই জন্য খাবার নিয়ে আসছে। আমরা সবাই এখানে ছাত্র, এখানে যারা যারা আছে, আসো মমিন, আসো সাব্বির, হৃদয়, যারা সবাই ছাত্র, আর আপনার সবার নাতে সমান, সবার একটু দোয়া করে দিন যাতে আমরা সবাই ভালো লাগে, সবার জন্য ভালো লাগে। সবাই ছাত্র দোয়া করে দেন, নাতে দোয়া করেন আমাদের জন্য, সবার পাশে থাকতে পারে। আর আমাদের খাবারের যদি ভুল ক্ষতি হয়ে থাকে মাফ করে দিন। না 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 না, ঠিক আছে। গাইজ, এখানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বিশুদ্ধ পানি দেওয়া হচ্ছে। এটা হলো গিয়ে বিশুদ্ধ পানির ফিল্টার মেশিন। গাইজ, এই দুর্যোগপূর্ণ সময়ে মানুষ বিশুদ্ধ পানির অনেক অভাব, অনেক পানিবাহিত রোগ হয়। এই অবস্থায় অনেক সুন্দর একটি উদ্যোগ আমরা এখানে দেখতে পাচ্ছি। সেনাবাহিনী থেকে বিশুদ্ধ পানি দেওয়া হচ্ছে। আমরা একদম ফ্রেশ পানি দেখতে পাচ্ছি এখানে। আর এই হলো গিয়ে ফিল্টার মেশিন। এখানে পানি ফিল্টার করার পর দেওয়া হচ্ছে পাবলিককে খাওয়ার জন্য। অনেক সুন্দর একটি সিস্টেম এখানে করা হয়েছে। আমরা এখন আসছি বাইত্তারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আমরা এখন চলে আসছি পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে অনেক জায়গায় মানুষ আশ্রয় গ্রহণ করেছে এই বিদ্যালয়টিতে। গাইজ অবশেষে আমরা 57 নং সামাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে পড়ছি। এই হলো গিয়া সামাইকোনা স্কুল। এটাই হলো গিয়ে আমাদের লাস্ট স্কুল। আমাদের 600 মানুষ প্রায় শেষ হয়ে গেছে দেওয়া। গাইস দেখতে পাচ্ছেন কত পানি। এই পানির মধ্যে আমরা যাইতেছি মানুষের বাসায়। মানুষগুলো কিভাবে ছিল এতদিন আমরা জানি না, অনেক কষ্ট ছিল। আজকে যাইতেছি অনেকদিন পর তাদেরকে দেখার জন্য। আমাদের যতটুকু সামর্থ্য ইচ্ছে আমরা ততটুকুই করতেছি তাদের জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। গাইস দেখতেছেন এখানে কত পানি, মানুষের পরিবার কিভাবে আছে এই বাড়িগুলোতে। অনেকেই বাড়ি ছেড়ে চলে গেছে। এটা নাকি পৌর ওয়ার্ডের ভিতরের একটা পৌর শহর। খুব বেহাল অবস্থায় ছিল এতদিন মানুষ। এতদিন পর আমরা মানুষের পাশে আসছি যতটুকু আমাদের সম্ভব হয়েছে। আমাদের এলাকার ভাই ব্রাদার যারা আছে সকলকে নিয়ে আমরা এখানে আসছি দেখার জন্য পরিস্থিতিটা কি অবস্থা। অনেকেই আছে সিলেটে, তাসরিফ ভাই ওই জায়গায় সাহায্য করতেছে, ত্রাণ দিতেছে। আরও আছে অনেকেই সাহায্য করতেছে। এমনও জায়গা আছে কেউই যাইতে পারে নাই। আমরা যতটুকু পারতেছি, যে জায়গাগুলোতে যাইতে পারতেছি ওইখানে যাইতেছি, মানুষকে সাহায্য করার চেষ্টা। আমাদের অনেকের পায়ে অনেক ঝুঁকে ধরতেছে। খুব ভয়ঙ্কর একটা অবস্থা এই জায়গাটার। মানে আমরা অনেকেই ঝুঁক ভয় পাই। আর এই জায়গার অবস্থা তো দেখতেই পাইতেছেন কেমন পানি আর অনেক ঝুঁক। আমরা সবাই ঝুঁকের ভয়ে আতঙ্কিত। গাইজ আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা এবং নগণ্য একটা সাহায্য এটা। আমরা যতটুকু পারছি ততটুকুই মানুষের জন্য করছি। অন্তত আমরা একবেলা মানুষের খাবারের ব্যবস্থা করতে পেরেছি। আমাদের সামর্থ্য যদি আরো বেশি থাকতো ইনশাল্লাহ আরো বেশি করার চেষ্টা করতাম মানুষের জন্য। সিলেটে ব্যারিস্টার সুমন ভাই ও তাসরিফ ভাই যেভাবে সাহায্য মানুষকে করতেছে, আল্লাহ তাদের নেক হায়াত দান করুক।
আমাদের অবস্থা এখানে অনেক খারাপ অবস্থা, হাঁটতে পারতেছি না, পড়ে যাচ্ছি। রাস্তা তো দেখাই যায় না, নিচে অনেক উঁচু নিচু জায়গা। গাইজ আমরা এখন এমন এক অবস্থায় আছি, এটা নাকি পৌর এলাকা, আর পৌর এলাকার ভিতরে এত পানি আর এত ঝুঁকের ভয়, অনেক ঝুঁক, আমাকে ঝুঁকে ধরতেছে। একটু পরে পরে দেখা লাগে কি অবস্থা। এই জায়গাটা অনেক খারাপ অবস্থা, রাস্তা নেই চলার মতো। তারপর আমরা এখানে আসছি। গাইজ আমরা এমন একটা পরিস্থিতিতে আসছি, এমন একটা পরিবেশে আসছি যেটা কখনো ভাবতেও পারি নাই। এত পানি এই জায়গাটায়, মানুষকে দেখার জন্য এখানে এখন পর্যন্ত কেউ আসে নাই। আর আমরা তো সকল জায়গায় পৌঁছাইতেও পারতেছি না, মানুষের বেহাল অবস্থা। আমরা যতটুকু পারতেছি আমাদের সামান্যটুকু সাহায্য আমরা মানুষকে করতেছি, এক বেলা খাবার খাওয়াইতেছি। আমাদের 600 মানুষের আয়োজন ছিল আজকে, তারপরও আমরা সবাইকে দিয়ে শেষ করতে পারি নাই। অল্পতেই আমাদের খাবার শেষ হয়ে গেছে। যে পরিমাণ মানুষ অসহায় আছে তাদেরকে দিতে গেলে অনেক খাবার দরকার, অনেক টাকার প্রয়োজন। আমাদের ভাই ব্রাদার সবার যতটুকু টাকায় হইছে আমরা ততটুকুই সাহায্য করতে পারছি মানুষকে। দোয়া করবেন যেন এভাবে মানুষের পাশে থাকতে পারি, সবসময় মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি।